গত কয়েক বছর থেকে সিলেটে যে বন্যা হচ্ছে এটা প্রায় সবাই জানেন। এই বন্যাটাকে প্রাকৃতিক বন্যার চাইতে বলা যায় মানব সৃষ্ট বন্যা। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসার সামনে কিভাবে মানব সৃষ্ট বন্যা তৈরি হয়েছে। যদিও এটা বেশিক্ষণ ছিল না, ক্ষণস্থায়ী, কিন্তু এত পরিমাণে পানি যাচ্ছে যেটা ক্ষণস্থায়ী হলেও এই অল্প সময়ের মধ্যে অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। আমার জন্মের পর থেকে এরকম সমস্যা আমি কখনো দেখিনি। মানে আমাদের বাসার চারপাশে কখনো এভাবে পানি জমে থাকেনি। আসলে এটা প্রাকৃতিক কোনো সমস্যা না, এই সমস্যাটা হয়েছে মানুষের দ্বারাই। যে রাস্তাতে অল্প পরিমাণে পানি জমে থাকতো না, সেই রাস্তা দিয়ে এত পরিমাণ পানি কিভাবে যাচ্ছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। তো আমার কিছু কাজ ছিল, কাজটা শেষ করতে করতে রাত 4টা বেজে যায়। আর তখনই হালকা বৃষ্টি হতে শুরু করে। আমি ভাবছিলাম স্বাভাবিকভাবে যেভাবে বৃষ্টি হয় তেমন কিছুই হবে, কিন্তু আমি যখন ঘুম থেকে উঠি তখন প্রায় 8টা বাজে। আর ঘুম থেকে উঠেই দেখি বাসার চারপাশে এই অবস্থা। মাত্র 3 থেকে 4 ঘন্টায় এত বৃষ্টি হয়েছে যে আমাদের বাসার সামনে রাস্তা দিয়ে নদীতে যেরকম পানি প্রবাহিত হয় ঠিক সেরকম ভাবে পানি প্রবাহিত হচ্ছে। এ পাশ দিয়ে আগে কখনো পানি যেত না। এটা যাওয়ার প্রধান কারণ হলো আমাদের বাসার চারপাশের এরিয়ার পানিটা যে পাশ দিয়ে যেত সেখানে মাটি ভরাট করে বাসাবাড়ি তৈরি করা হয়েছে। এখন অনেকে বলতে পারে নিজের জায়গায় যা খুশি করতে পারে, সেটা আমিও জানি, কিন্তু প্রকৃতি বলতে তো একটা বিষয় আছে। পানি সবসময় খালের দিকে যায়, আর সেই খাল যদি ভরাট করে উঁচু করে দেওয়া হয় তাহলে পানি তার জায়গা খুঁজে নেয়, যার কারণে যে পাশ দিয়ে পানিটা যেত ওই পাশে যেতে না পেরে আমাদের এই রাস্তায় দিয়ে যাচ্ছে। যদি শুরু থেকে এ পাশ দিয়ে যেত তাহলে এটাকে আমি কোনো সমস্যায় মনে করতাম না। আসলে প্রকৃতিকে তার নিজস্ব গতিতে চলতে না দিলে এর ভয়াবহতা অনেক। আজকে যে এই পানিটা যাচ্ছে এটা কিন্তু তার নিজস্ব গতিতে যাচ্ছে না, এটাকে তার সঠিক পথে আটকে দিয়ে অন্য পাশ দিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। মূলত এ পাশ দিয়ে আগে পানি যেত, কিন্তু এখানে মাটি ভরাট করে এতটাই উঁচু করে দেওয়া হয়েছে যে এ পাশ দিয়ে আর পানি যেতে পারতেছে না, যার কারণে পানিটা ওভারলোড হয়ে আমাদের বাসার সামনের রাস্তা দিয়ে যাচ্ছে। যেই বছর থেকে এখানে মাটি ভরাট করা হয়েছে তখন থেকে এই সমস্যাটা হচ্ছে। তার আগে অবশ্য যখন এ পাশ দিয়ে পানি যেত তবুও রাস্তাটা ভেঙে যেত। মূলত আমরা প্রায় সবাই নিজেদের স্বার্থের কথা বেশি ভেবে থাকি, কিন্তু নিজেদের কথা এতটাই বেশি ভাবি যে একজনের জন্য 10 জনের ক্ষতি হচ্ছে সেটাও আমাদের কাছে তুচ্ছ বিষয়। আর আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, এখানে মাটি দিয়ে অনেক উঁচু করে দেওয়ার পরেও এপাশ দিয়ে পানি যাচ্ছে। আমাদের সামনের রাস্তা দিয়ে যে পানিটা যাচ্ছে সেটা ওভারলোড হয়ে, যার কারণে সেটা বিপরীত দিক হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে তার গতিপথ, আর এটাকেই আটকে দেওয়া হয়েছে। আমি যখন বাসায় ছিলাম না তখন নাকি এটা নিয়ে অনেক ঝামেলা হয়, আর এক পর্যায়ে চেয়ারম্যানের সাথে কথা বলে পানিটা যেন রাস্তার এপাশ থেকে ওই পাশে যেতে পারে তার একটা ছোট করে ব্যবস্থা করা হয়। কিন্তু যে ব্যবস্থাটা এখানে করে দেওয়া হয়েছে পানির পরিমাণ অনুযায়ী এটা খুবই নগণ্য। এখানে যে ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে তা মোটেও এটার জন্য কার্যকর নয়, কারণ এখানে যে পরিমাণ পানি জমা হচ্ছে সেই পরিমাণে পানি পাস হয়ে যেতে পারতেছে না, যার কারণে স্বাভাবিকভাবেই ক্ষণস্থায়ীর জন্য হলেও বন্যার সৃষ্টি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাসার পাশেই নিচু এলাকা। মূলত বৃষ্টির সব পানি এপাশ দিয়ে চলে যায়। আজকে এখানে যে পরিমাণে পানি দেখা যাচ্ছে এর চাইতেও বেশি পানি হয়, কিন্তু আমাদের বাসার ওই পাশ দিয়ে কখনো রাস্তা দিয়ে পানি যায়নি। তো সবশেষে আমার একটাই কথা, নিজের ভালো করতে যেয়ে 10 জনের ক্ষতি করা এটা কখনোই মঙ্গলজনক নয়। যেহেতু এই পাশ দিয়ে আগে থেকে পানি যেত, তাই পানিটা যেন তার আগের গতিতে যেতে পারে এই ব্যবস্থা করে তারপরে বাসাবাড়ি বা অন্য কিছু করা উচিত ছিল। কিন্তু আমরা পৃথিবীর মানুষ এতটাই স্বার্থপর যে নিজের ছাড়া অন্য কিছু বুঝি না। প্রায় 3 থেকে 4 বছর ধরে পানির এই সমস্যাটা হয়ে আসতেছে। এখন উনি তো ওনার জায়গায় বাসা করে ফেলছে, আর আমাদের ওই পাশ দিয়ে তো পানি যাওয়ার আগে থেকে কোনো রাস্তা ছিল না, যার কারণে এখন আমরা যে রাস্তা দিয়ে চলাচল করি সেই রাস্তা দিয়েই পানি যাচ্ছে। আসলে পানি বয়ে যাওয়ার জন্য একটা নালা বা খাল তো প্রয়োজন হয়, কিন্তু আমাদের ওই পাশ দিয়ে কোনো নালা বা খাল নেই, যার কারণে রাস্তা দিয়েই পানি বয়ে যাচ্ছে। আর এটা কতদিন ধরে চলবে আল্লাহই ভালো জানে, কারণ যে পাশ দিয়ে পানিটা বয়ে যেত সেখানে বাসাবাড়ি তৈরি করা হয়েছে, আর পানি যাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে সেখানে যথেষ্ট পরিমাণে পানি যেতে পারতেছে না। পানি যাওয়ার এই রাস্তাটা প্রথম যখন ব্লক করে দেওয়া হয় তখনকার অবস্থা খুবই শোচনীয় ছিল। আর ওই সময় আমরা একটা সাঁকো তৈরি করি, আর বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ আমাদের এলাকায় সেই পরিমাণে পানি হয় না যে আমাদের সাঁকোর প্রয়োজন হয়। বৃষ্টির ফলে যে পানি জমাট হয় সেটা কিছুক্ষণ পরেই বয়ে চলে যায়, কিন্তু মানুষের এই উদ্ভট কাজের জন্য পানি তার স্বাভাবিক পথ হারায়, যার কারণে ওই বছর পুরো রাস্তা ভেঙে গিয়েছিল। রাস্তা ভেঙে গেলেও তো আমাদের চলাচল করতে হবে, যার কারণে আমরা এই সাঁকোটা তৈরি করি। আর সাঁকো তৈরি করা হয় আমাদের নিজস্ব অর্থায়নে, মানে আমাদের বাসার বাস দিয়ে আমরা তৈরি করেছিলাম। যাদের কারণে এই প্রবলেমটা হয়েছে তারা সেখানেও সমস্যা করতেছিল। তো সবশেষে একটা কথাই বলবো, মানুষের সুবুদ্ধি উদয় হোক, সবসময় নিজের কথা না ভেবে 10 জনের কথাও যেন তারা ভাবে, এই কামনাই করি। আপনাদের এলাকায় আপনাদের যদি কোনো জমি ভরাট করলে 10 জনের ক্ষতি হবে, সেটা অবশ্যই একটা সমাধান করে তারপরে করবেন, এভাবে মানুষের ক্ষতি করবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। So you kissed a girl just 'cause you wanted to.
she made her do. She started